আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আচ্ছা, সর্বশেষ আমরা আরেকটা বিষয় আলোচনা করি। এই পর্যন্ত যারা ইমাম মাহদী এসে গেছে পৃথিবীতে, এরকম কয়েকজনের পরিচয় জানা দরকার। এরা কেমনে আসছে, তো এদের বিস্তারিত আলোচনা। এই আলোচনার জন্য আপনারা এই একটা প্রসিদ্ধ কিতাব আছে সিয়ারু আলামিন নুবালা, এটার লেখক হলেন ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ। এখানে একবারে যত মাহাদি আসছে পৃথিবীতে, বিশাল মাহাদিদের বর্ণনা আছে, একবারে যত মাহাদি দাবি করছে পৃথিবীতে। তারপরে আমাদের ওস্তাদ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার যেই অনুবাদ বইটা আল ফিকহুল আকবার, এই আল ফিকহুল আকবার বইয়ের মধ্যে তিনি এই ইমাম মাহাদির যারা দাবিদার এদের সংক্ষিপ্ত জীবনী উনি আলোচনা করছেন। কত সালে, কখন, কিভাবে এরা মাহাদি দাবি করছে। এদের আমরা কয়েকজনের নাম বলি। একজন হলো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল হাসান হাসানি। ওনার উপাধি ছিল আন-নাফস জাকিয়া। 93 হিজরিতে জন্ম, 145 হিজরিতে মৃত্যু। দেখেন, 93 হিজরিতে শুরু হয়ে গেছে মাহাদি আসা। 93 হিজরিতে ওনার জন্ম, 145 হিজরিতে মৃত্যু। আব্বাসী খলিফা মানসুরের সময় তিনি মাহাদি দাবি করে বসে রয়েছে। এবং মদিনা, বসরা, অনেক অন্যান্য জায়গা থেকে অনেক তাবে আলেম পর্যন্ত তাকে ইমাম মাহাদি বানায়, তার কাছে বায়াত হয়েছে। পরে খলিফা আবু জাফর আল মনসুর তাকে হত্যা করছে, মাহাদিরে মারি ফেলছে। তাহলে মাহাদি, প্রথম মাহাদি কিন্তু 145 হিজরিতে বিদায় নিয়ে গেছে। তারপরে মাহাদি আসছে এই আব্বাসী খলিফা যে মানসুরের দুই ছেলে, এক ছেলের নাম হাদি, এক ছেলের নাম মাহাদি। এই যে মাহাদি যে ছেলেটা, এই ছেলেও একজন মাহাদি। এই ছেলে 127 হিজরিতে জন্ম, 169 হিজরিতে তার মৃত্যু। তিনিও কিছু দঈফ হাদিসকে দলিল পেশ করে বলতেছে আমার নামে মাহাদি, সুতরাং আমি সেই ইমাম মাহাদি। তারপরে 3 নম্বরে হোসাইন ইবনে জাকরাওয়াই ইবনে মাহরাওয়াই, তিনি 291 হিজরিতে মাহাদি দাবি করছে। ওবায়দুল্লাহ ইবনে মাইমুন কাদ্দা, তিনি 322 হিজরিতে মাহাদি দাবি করছে। আরেকজন বড় মাহাদি আছে হোসাইন ইবনে মানসুর হাল্লাস, নাম শুনছেন নাই? এটা কিন্তু খুব প্রসিদ্ধ আমাদের দেশে, হোসাইন ইবনে মানসুর হাল্লাস। আমাদের দেশের অনেক বড় বড় মোনাজিরে আজম, মোনাজিরে মিল্লাত, মোনাজিরে জমান বলে যে ফেরাউন আল্লাহ দাবি করি কাফের হয়ে গেছে, আর মনসুর হাল্লাস আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আবার এক বিরাট বক্তা, লাখ টাকার বক্তা, তো তিনি বলতেছেন যে একদিন মনসুর আল্লাহের ঘরে যাই, দেখে মনসুর আল্লাহ নাই। আরেকদিন যাই, দেখে আছে। কালকে আপনারে পাইলাম না কেন? কালকে আমি আমার আল্লাহর বাড়িতে গেছিলাম, আজকে আমার আল্লাহ আমার বাড়িতে চলে আসছে, নাউজুবিল্লাহ। দেখেন যে মনসুর আল্লাহ আমাদের দেশে কত বড় আল্লাহর ওলি। এই মনসুর আল্লাহ একজন মাহাদি, তিনি 309 হিজরিতে মাহাদি দাবি করছে। এই হোসাইন ইবনে মানসুর হাল্লাস, তিনি 309 হিজরিতে মাহাদি। তিনি একজন বড় প্রসিদ্ধ সুফি এবং দার্শনিক, তিনি ফিলোসোফারও ছিলেন, একজন সুফিও ছিলেন। তারপরে তিনি প্রথম ওয়াহাদাতুল উজুদের থিওরি বের করছেন। তিনি পানাপিল্লা বাকাবিল্লার থিওরি বের করছেন, যে পানাপিল্লা বাকাবিল্লা মানে আল্লাহর ভিতরে বান্দা গলে যাওয়া, বান্দার ভিতরে আল্লাহ গলে যাওয়া। যেমন শরবতের ভিতরে পানির মধ্যে যদি চিনি দেন, চিনি কিন্তু পানির মধ্যে মিক্স হয়ে যায়। আবার কিছু জিনিস আছে মিক্স হয় না, যে কিছু আছে বাকাবিল্লা মানে মিক্স হয় না, থাকি যায়। আবার কিছু আছে মিক্স হয়ে যায়। যেমন চা পাতা যত দিবেন দেন, এটা মিক্স হবে না, এটা পাতা থেকে রং বাইর হয়। এই জন্য কিছু আছে ওয়াহাদাতুল উজুদ, আবার কিছু পানাপিল্লা, কিছু এই জাতীয় থিওরি সব উনি আবিষ্কার করছেন। তিনি নিজেকে জমানার মুজাদ্দিদ দাবি করছেন। প্রথম বলছেন যে আমি এই জমানার মুজাদ্দিদ, তারপরে বলছেন যে আমি ইমাম মাহাদি। তার অনুসারীরা তার অনেক কারামতের উপর অনেক বইও লিখছে হোসাইন ইবনে মানসুর আল্লাহ। 309 হিজরিতে এই ইমাম মাহাদিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওই যুগের খলিফা এই মাহাদি সাহেবকে 309 হিজরিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। তবে তার অনুসারী যারা ইমাম মাহাদি হিসাবে তার কাছে বায়াত নিছে, তারা বলেন যে উনি মারা যান নাই, বরং আল্লাহ পাক আরেকজনকে তার সুরতে বানাই দিয়েছেন। বানাই দেওয়ার কারণে ওই লোকটাকে মৃত্যুদণ্ড দিছে, আসলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় না, তিনি এখনো জীবিত আছে। এবং কিয়ামতের আগে উনি ইমাম মাহদী ওই পৃথিবীতে আসবো, হোসাইন ইবনে মানসুর হাল্লাস। ওনার হায়াতের কোনো ঠিক নেই। এই কথাগুলো আছে সিয়ারে আলামুন নুবালা। সিয়ারে আলামুন নুবালার মধ্যে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন এই হোসাইন ইবনে মানসুর হাল্লাস সম্পর্কে।
6 নম্বর ইমাম মাহাদি আল মুইজ ইবনে মানসুর 365 হিজরিতে। 7 নম্বর ইমাম মাহাদি বড় এক জ্যোতিষী ছিল, এই লোক নাম হলো বালিয়া, 484 হিজরিতে এই লোক ইমাম মাহাদি দাবি করছে। 524 হিজরিতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে তাওমার ইমাম মাহাদি দাবি করছে। 740 হিজরিতে আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে হাশাম মুলাসসাম দাবি করছে। 1022 হিজরিতে শাইখ আবুল আব্বাস আহমদ ইবনে আবদুল্লাহ শালজামামি। 1302 হিজরিতে মোহাম্মদ আহমদ ইবনে আবদুল্লাহ। 1266 হিজরিতে আলী মোহাম্মদ ইবনে মির্জা রিদা শেরাজি। 13 নম্বর মাহাদি যিনি, উনি আবার আমাদের কাছে পরিচিত, তিনি হলেন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। উনি 1840 খ্রিস্টাব্দে জন্ম, 1908 সালে তিনি মারা গেছেন। 1885 খ্রিস্টাব্দে তিনি প্রথম দাবি করছেন আমি মুজাদ্দিদ। যারা মাহাদি দাবি করে তারা মাহাদির আগে দাবি করে মুজাদ্দিদ, প্রথম মুজাদ্দিদ থাকে। মুজাদ্দিদ থেকে কয়দিন পরে আস্তে আস্তে মাহাদি হয়। উনি 1885 সালে হয়েছে মুজাদ্দিদ, 1891 সালে হয়েছে ইমাম মাহাদি, 1892-তে হয়েছে ঈসা মাসি, বুঝতে পারছেন? আর 1901 সালে হয়েছে 3 লক্ষ মুজিজা প্রাপ্ত পরিপূর্ণ নবী, নাউজুবিল্লাহ। তাহলে ওনার সালটা মনে রাখবেন, 1885 সালে উনি প্রথম মুজাদ্দিদ, 1891 সালে মাহাদি, 1892-তে ঈসা মসি, আর 1901 সালে আসি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত মুজিজা ছিল না, তার মুজিজা হলো 3 লক্ষ মুজিজা প্রাপ্ত নবী তিনি, নাউজুবিল্লাহ। এরপরে 1908 সালে কলেরায় আক্রান্ত হয়ে টয়লেটে তার মৃত্যু হয়। এই ইমাম মাহাদি এবং মুজাদ্দিদ, তারপরে ঈসা মসি, 3 লক্ষ মুজিজা প্রাপ্ত নবী, তিনি কলেরা রোগে আক্রান্ত হয়ে টয়লেটের মধ্যে মারা গেছেন। এই ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে এহসান এলাহি জাহিরের লেখা কাদিয়ানিয়াত অ্যান্ড অ্যানালাইটিক্যাল সার্ভে, এই গ্রন্থের মধ্যে সব বর্ণনা আছে। আচ্ছা, 14 নম্বর যিনি, উনি আরও আশ্চর্যজনক। উনি হলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাহতানি, 1979 খ্রিস্টাব্দে। এটা বেশি দিন আগের কথা না, অল্প কিছুদিন আগের কথা, 1979 খ্রিস্টাব্দে। উনি মদিনার অধিবাসী, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাহতানি, এবং খুবই পরেজগার, খুবই বুজুর্গ মানুষ, খুবই দিনদার মানুষ ছিলেন। উনি একবার হজে আসছেন। হজে আসার পরে হঠাৎ করে উনি রাত্রে স্বপ্নে দেখছেন যে ওনাকে আল্লাহ পাক বলে দিচ্ছে যে তুমি ইমাম মাহাদি। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নে বলে দিচ্ছে তুমি আমার উম্মতের ইমাম মাহাদি। এবং সাথে সাথে সৌদি আরবের আরো অনেক বড় বড় আলেম ওলামারাও স্বপ্নে দেখছে উনি ইমাম মাহাদি। এই ইমাম মাহাদি 19/11/79 সাল, ওই দিন 1400 হিজরির প্রথম দিন ছিল, মানে পয়লা মুহররম, আর ইংরেজি তারিখ ছিল 19/11/1979 সাল। এই দিন সকালবেলা ইনি স্বপ্নে দেখছেন আরো কয়দিন আগে, এবং স্বপ্নে দেখার পরে তার অনুসারীরা প্রচার করে ফেলছে অল্প দিনের মধ্যে। প্রচার করার পরে সব লোকেরা দলে দলে, এবং যতজন স্বপ্নে দেখছে সবাই চুপচাপ বসে আছে যে একদিন সকালবেলা এসে, কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে বায়াতটা হবে কোন জায়গায়, রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে। সুতরাং অন্য জায়গায় মাহাদি দাবি করলে তো এটা হবে না, হাদিসের সাথে মিলবে না। এজন্য একটা সুযোগের অপেক্ষায় বসে আছেন যে একদিনে ওই রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে উনি ইমাম মাহাদি বসবেন, আর কয়েক হাজার লোক তার হাতে একসাথে বায়াত নিব। তো হঠাৎ করে, এটা সৌদি সরকারও জানতো না, হঠাৎ করে একদিন সকালবেলায় ওনার অনুসারীরা বিশাল অস্ত্র শস্ত্র এনে পুরা মক্কা দখল করে ফেলছে, মসজিদে হারামের এলাকা পুরা ঘেরাও করে ফেলছে। সকালবেলায় ঘেরাও করে উনারে ওই যে রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে বিশাল এক চেয়ার দিয়ে বসাই দিছে, ইমাম মাহাদি সাহেব বসাই দিছে। বসাই দিয়ে শত শত লোক বায়াত নেওয়া শুরু করে দিছে যে মাহাদি এসে গেছে, হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানির মাঝখানে বায়াতও হয়ে গেছে। বিশাল এক হুলস্থুল কাজ কারবার যে মাহাদি এসে গেছে। এই বায়াতের পরে তখন সৌদি সরকার তাকে দমন করতে 15 দিন সময় লাগছে, 15 দিন তাকে উৎখাত করতে সময় লাগছে। 15 দিন পরে তাকে হত্যা করা হয়। এবং আল্লাহর ঘরের তাওয়াফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পর থেকে, মক্কা বিজয়ের পর থেকে এই পর্যন্ত এই 1400 বছরে কোনোদিন তাওয়াফ বন্ধ হয় নাই, কিন্তু এই 15 দিন তাওয়াফ বন্ধ ছিল। এক মাহাদির কারণে 15 দিন তাওয়াফ বন্ধ। মাহাদির কারণে 15 দিন মানুষ হাজির, অসংখ্য হাজি মারা গেছে ওই বছর 1979 সালে, কারণ তখন হাজিরাও ছিল মক্কাতে। ওই হজের সময় এই কাণ্ডটা ঘটে। 15 দিন কোনো তাওয়াফ করতে পারে নাই এই মসজিদে হারামের মধ্যে। দেখেন মাহাদির কত বড় বিপর্যয়। মাহাদি আসবো, পৃথিবীতে শান্তি
প্রতিষ্ঠা করার জন্য। আর মাহাদি আসি 15 দিন আল্লাহর করে তাওয়াফে বন্ধ করে দিছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তাহতানি। আর শেষ যেই মাহাদি হোসাইন ইবনে মুসা হোসাইন আল লুহাইদি, উনি কুয়েতের অধিবাসী ছিলেন। উনি এই অল্প কিছুদিন আগে উনিও ইমাম মাহাদি দাবি করছেন, ওনার অনুসারীরাও মাহাদি দাবি করছেন। এইরকম আরো শত শত মাহাদি পৃথিবীতে এসে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এত মাহাদি নিয়ে চিন্তা গবেষণা ফিকির আমাদের দরকার নাই। যখন আসবে তখন পৃথিবীতে যে মুসলমানেরা থাকবে তারা তার উপরে বায়াত নেবেন। আর এখানে মূল যে কারণটা, মানে আমরা যখন পৃথিবীতে দেখি জুলুম নির্যাতন বেড়ে গেছে, পৃথিবীতে যখন কোরআন হাদিসের শাসন নাই, যখন পৃথিবী কোরআন সুন্নাহ শাসনের বাইরে চলে গেছে, এইগুলো দেখলে আমাদের মধ্যে আবেগটা বেড়ে যায় যে হায় রে, সারা পৃথিবী যদি কোরআন সুন্নাহ অনুযায়ী আবার যদি ইসলামের পতাকা উঠতো, যদি কোরআন সুন্নাহ শাসন চালু হতো। যখনই শুনে মাহাদি আসলে এরকম হবে, তখন এবার মাহাদির অপেক্ষা করতে থাকে, হায় রে মাহাদিটা যদি এই সময় চলে আসতো, আমরা সবাই মাহাদির অনুসারী হয়ে যেতাম, আমরা একটু কোরআন হাদিসের শাসন পৃথিবীতে দেখে যেতে পারতাম। এই আবেগে পড়ে, অন্ধ আবেগে পড়ে, মানে সমাজ পরিবর্তনের অন্ধ আবেগ, তখন এই মাহাদির ব্যাপারে এই জাতীয় বিভ্রান্তিগুলো তৈরি হয়। এজন্য সমাজ পরিবর্তনের চেষ্টা করতে হবে, এটা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। কিন্তু সেটা সমাজ পরিবর্তন হইতেও পারে, নাও হইতে পারে। নবী রাসূলেরা পৃথিবীতে সবাই চেষ্টা করে গেছেন, কিন্তু সব নবী রাসূল সমাজ পরিবর্তন করতে পারেন নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের যুগে, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের যুগে যারা শাসন পরিচালনা করতেন, সেখানেও কোরআন হাদিসের খেলাফ কত কিছু ছিল। কিন্তু তারা কি ওখানে একেবারে বিদ্রোহ ঘোষণা করে, দল তৈরি করে বিশাল জিহাদ ঘোষণা দিয়ে দিছে যে কোরআন সুন্নাহ শাসন কায়েম করে ফেলতে হবে? এই জন্যই সমাজ পরিবর্তনের অন্ধ আবেগ যখন তৈরি হয়, তখন এই মাহাদির ব্যাপারে এইসব বিভ্রান্তি তৈরি হয়। আর একটা হলো স্বপ্ন কাশফের উপরে। স্বপ্ন আর কাশফ, এই দুইটা হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এই উপমহাদেশে যত শিরক বেদাত সব আবিষ্কার করছে স্বপ্ন আর কাশফ। এই মাহাদিরও যতগুলা দাবি আছে সব স্বপ্নের আর কাশফের মাধ্যমে। আরেকটা হলো মাহাদিকে সাহায্য করা আমাদের দায়িত্ব, এই চিন্তাটাই ভিত্তিহীন। মাহাদিকে সাহায্য করা আমাদের দায়িত্ব না। মাহাদি পাঠাবেনও আল্লাহ, তার ব্যবস্থা সব করবেন ওখানে। বাংলাদেশের মানুষের কোনো দায়িত্ব নেই, কোনো কাজ নাই, আমরা সাহায্য করা লাগবে না, কিছু করা লাগবে না। আর কেউ যদি মাহাদির দাবি করে, উনি বড় মিথ্যাবাদী। মাহাদি দাবি করেও হতে পারবে না। মাহাদি জনগণই বের করবে মাহাদিকে, মাহাদি নিজে কোনোদিন দাবি করবে না। যদি কেউ দাবি করে, বুঝতে হবে যে মিথ্যাবাদী। আর মাহাদির ব্যাপারে যত হাদিস আছে, কোরআনে তো কোনো আয়াতে আসে নাই মাহাদির ব্যাপারে। হাদিস যা আছে এগুলোকে সরল অর্থে বিশ্বাস করতে হবে, এগুলোর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করে মাহাদির দিকে যাওয়া যাবে না। যখন মাহাদি আল্লাহ পাক পাঠানোর দরকার মনে করবেন, সেটা আরো 1000 বছর পরেও হতে পারে, আরো 2000 বছর পরেও হতে পারে। যখন আসবে ওই যুগের লোকেরা, ওই যুগের মুসলমান যারা থাকবে, তারা চিন্তা ভাবনা করবে। আমরা শুধু বিশ্বাস করবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মাহাদি আসবেন, এই লক্ষণগুলা, এই আলামতগুলা, বাস ওই বিশ্বাসের উপর আমরা থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমাম মাহাদির ব্যাপারে সঠিক বিশ্বাস, সঠিক আকীদা আমাদেরকে পোষণ করার আল্লাহ পাক তৌফিক দিন। সকল প্রকার শিরক বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমাদেরকে বিশুদ্ধ ঈমানের উপরে, বিশুদ্ধ আমলের উপরে আল্লাহ পাক থাকা তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু